হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। এই ধরনের গলার ডিজাইন করা কাপড়গুলো কাটতে একটু সমস্যায় পড়তে হয়, তাই এই ধরনের কাপড়গুলো কীভাবে কাটতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যারা নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখবে। তার জন্য সেই কাপড়টি আমি নিলাম। এই ধরনের কাপড়ে দুটো পার্ট আলাদা থাকে, একটা পেছনের পার্ট, একটা সামনের পার্ট, মানে কাপড়টা দুইটা অংশে ভাগ করা থাকে, সেটাকে একটু খুলে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে, দুটো পার্ট আলাদা করে নিতে হয়, এইভাবে খুলে নিতে হয়। যেটা গলার ডিজাইন দেখা যাচ্ছে সেটা সামনের দিকে হবে, আর যেটা ডিজাইন থাকবে না ওইটা পেছনে হবে। এটা পেছনে। তাই আমি সামনের কাজটা আগে করব, সামনের কাজটাই আগে করতে হয়। ঠিক এরকম গলা করা থাকে। তো তার আগে আমি একটু দেখে নিচ্ছি এখানে গলা কত নামানো যাবে। তো এখানে মোটামুটি 7.5 ইঞ্চি অবধি গলা নামানো যাবে। তো আমার এতটা লাগবে না, আমার ছাতি হচ্ছে 38-38-এর জন্য 6.5 যথেষ্ট। আর যখন 32, 31, 33 ছাতি হয় তখন একটু সমস্যায় পড়তে হয়, তখন এতটা গলা নামানো যায় না, মোটামুটি 5.5-6 নামালে যথেষ্ট। তখন একটু ভেবেচিন্তে কাটতে হয়। তো 38-এর ক্ষেত্রে আমি ঠিকঠাকই পাচ্ছি। আর যখন কম ছাতি হবে তখন যে গলার যেটা ডিজাইন করা আছে সেটা একটু কাটা পড়ে যাবে, কিন্তু এক্ষেত্রে এটা কাটা পড়বে না, ঠিকঠাকই হবে মনে হচ্ছে। তো এইভাবে সমান করে ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনটা ঠিক মিডিল পয়েন্টটা এইভাবে রেখে ভাঁজ করে নিতে হবে। দেখতে হবে পেছনেও যাতে এই যে গলার যে কাজ করা আছে সেটা এইভাবে সমান ভাঁজ থাকে। একটু সাবধানে ভাঁজ করে নিতে হবে। ঠিক মিডিল পয়েন্টটা বের করতে হবে। তাহলে এতটুকু অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি। আবার যদি মনে হতো আমি গলাটা আরো বড় নামাবো, 8 নামাবো, তাহলে ওটা বাদ আমি দিতাম না, কিন্তু এখানটায় মোটামুটি আমি 6.5 গলা নামাবো, তাই আমি অতটুকু বাদ দিচ্ছি, তাহলে আমার ঠিকঠাক হবে। মানে যে গলার ডিজাইনটা করা আছে সেটা ঠিকঠাকভাবে সামনে রাখতে হবে যাতে সুন্দর লাগে। আমার ঝুল ছিল 40 মতো, তার সঙ্গে ঝুলের সঙ্গে 2 যোগ করতে হয়, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, আগেই বলেছি। নিচে এই অংশে একটু কাজ করা আছে, তাই এটাও দেখে নিতে হবে ঠিকঠাক আমার পড়ছে কিনা। ঝুলের সঙ্গে 2 যোগ করে নিলাম। পেছনের গলাটা ডিপ হবে, তাই আমি পুট 6 নিয়ে নিচ্ছি। আমি বগল 6 নিচ্ছি। 6 একটু বেশিও নেওয়া যায়। আমি একটু বেশি নিয়ে নিলাম। 38 চেস্টের 6 একটু বেশি নিলেই সুবিধা হয়, তাই একটু বেশি নিলাম। তো ছাতি লাইন থেকে মোটামুটি 13 ইঞ্চির নিচে হিপ লাইন নামে, তাই আমি হিপ লাইনটা বের করে নিচ্ছি। এবার হিপ লাইন ছাতি লাইনের মাঝখানে যেটা হবে সেটা আমরা কোমর লাইন পাবো, তাহলে 6.5 হচ্ছে।
ছাতিকে আমরা 4 ভাগে ভাগ করি, তার সঙ্গে মোটামুটি 2.5 থেকে 2.5 থেকে 2.5 যোগ করতে হয়। কোমরকেও ঠিক 4 দিয়ে ভাগ করে মোটামুটি 1.5 ইঞ্চি যোগ করতে হয়, আর হিপকে 4 দিয়ে ভাগ করে 1.5 যোগ করতে হয়। 1.5 যোগের 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ করতে হয়। আমি ঘেলের মোটামুটি 11.5 মতো নিচ্ছি। বাইরের দাগ হিপে যে বাইরের দাগটা করলাম সেই দাগের সঙ্গে মিলিয়ে দিলাম। ছাতির প্রথম লাইন থেকে মোটামুটি 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ করে নিচ্ছি, পুটের সঙ্গে সেই দাগটা মিলিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দাগগুলো মিলিয়ে দিতে হবে। এই কোমর থেকে প্রথমে যে দাগটা আমরা 1/2 ইঞ্চি ভিতরে নিয়েছিলাম সেইটার সঙ্গে মিলিয়ে দিলাম, বগলের শেপ দিয়ে দিলাম। এটাকে এবার কেটে নিতে হবে। এই ধরনের কাপড়ে খুব সমস্যায় পড়তে হয়, বিশেষ করে কাপড় খুব শর্ট হয়ে যায়, কম হয়ে যায়। ছোটখাটো বাচ্চা মেয়েদের জন্য ঠিকঠাকই হয়, যখন একটু বড় মেয়ে হয়, একটু ছাতি ভারী টাইপের মেয়ে, তখন একটু সমস্যায় পড়তে হয়। তখন একটু এইভাবে বুঝে সুঝে একটু কেটে নিতে হয়। সেরকম হলে কাস্টমার যে ঝুলটা দেয় তখন একটু ঝুলটা কমিয়ে নিতে হয়। সামনের পাটটা হয়ে গেল, এবার পেছনের পাট। এই ধরনের কাপড়ে একটা একটা করে পাট কেটে নিতে হয়। এই কাপড়টুকুতে আমার পেছনের পাট প্লাস হাতা বের হবে, তাই সেইভাবে ভাঁজ করতে হবে যাতে কাপড়টা আমি বাঁচাতে পারি হাতের জন্য। তাই আমি যেটুকু ছাতির মাপ আমার লাগবে ঠিক সেইটুকু কাপড় আমি ভাঁজ করে এখানে বিছিয়ে নিচ্ছি, যাতে কাপড়টা আমার হাতের জন্য বাঁচে। মোটামুটি 12.5 মতো ছিল, তাই 12.5 নিলাম। এবার সামনের কাটা যে পাটটা সেই পাটটা এর উপরে বিছিয়ে নেব, বিছিয়ে নিয়ে সাবধানে একটু কেটে নেব, তাহলেই হয়ে গেল। পেছনের পাটে সেরকম কোনো কাজ থাকে না, শুধু এইভাবে বিছিয়ে নিয়ে কেটে নিলেই হয়ে গেল। এইটাতে আমার পেছনের পাটটা ছোট ছোট হয়ে যাচ্ছে, তাই পেছনের পাটটা একটু নিচে ঘেরে জোড়া দিয়ে নিতে হবে, জোড়া দিয়ে নেব। ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে। এবার হাতা ঝুল ছিল আমার 14 ইঞ্চি, তো দেখি হয় কিনা। তো 14 ইঞ্চি আমার হচ্ছে না, কম হচ্ছে, তাই হাতাটা জোড়া দিয়ে করে নিব। জোড়াটা কিভাবে করতে হবে সেটা আমি সেলাই ভিডিওতে দেখিয়ে দেব। আজকে শুধু কাটিং দেখাচ্ছি, পরের ভিডিও দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয়। লাইনিং দিতে হবে, তাই লাইনিংটা কেটে নিচ্ছি। লাইনিংটা ঠিক এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে কেটে নিতে হবে। ঠিক এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে কেটে নিতে হয় লাইনিং। লাইনিংটা একসঙ্গে একবারে বের হয়ে যাবে। নিচে মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি এরকম শর্ট থাকবে লাইনিংটা, 4 থেকে 5 ইঞ্চি। এবার ঠিক লাইনিংটার মিডিলে পাটটা বসিয়ে নিলাম।
এর জন্য যে কোনো একটা পার্ট বসিয়ে নিলেই হবে, পেছনের পার্ট বা সামনের পার্ট। তাই আমি সামনের পার্টটা বসিয়ে নিয়েছি। এবার এইভাবে বসিয়ে নিয়ে চারপাশ থেকে শুধু কেটে বের করে নিতে হবে। গলা কীভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো।